তাহলে আওয়ামী লীগের আপনারা পার্থক্য করেন। আপনি হইতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআন আছে। আপনি কে এটা আমি দেখবো না, না না এটা হতে পারে না। কোরআনের উপর পৃথিবীতে আর কিছুই নেই। আপনার থাপা দেন কেন? আপনি থাপা দেন কেন? না আপনি থাপা দেন কেন? না না আপনার সময়ের সাথে তো আমার চলবে না, না না আপনার সময়ের সাথে আমার চলবে না, না না না। তাহলে আপনারা কথা বলেন। প্লিজ আপনারা বসেন, প্লিজ। আমি কথা বলবো, আপনারা বসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার বড় প্রার্থী জনাব মোহাম্মদ মাহবুব লিটন, সাবেক মেয়র ফুলবাড়ী পৌরসভা, এবং প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শেখ রেজাউল করিম, ঢাকা। দ্বিতীয় বক্তা হাজরত মৌলানা মসজিদুল্লাহ সাকিব রংপুর। তৃতীয় বক্তা মৌলানা মোহাম্মদ আল ইসলাম হাফেজ, এবং আমার সঙ্গে আহত ফুলবাড়ী নবগ্রাম সিদ্দিকী মাদ্রাসার প্রিন্সিপাল এবং চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ। আসলে কি বলবো আপনাদেরকে, আমি বারবার বলছি মেহমানরা আগেই যেন আসে, আমি বসবো, মেহমানরা 10 মিনিট 5 মিনিট 20 মিনিট যতক্ষণ লাগে কথা বলে সুন্দরভাবে ওনারা চলে যাবে। বয়ান শুরু হয়ে গেছে, এখন একটা পরিবেশ, এটা কি হইল? হ্যাঁ আপনার ক্ষমা চাইবেন কেন? প্রোগ্রাম আছে তো বুঝলাম, কিন্তু তো আমাকে বলতে হবে। না না তাই কি আমি কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আপনাদেরকে দিব? আপনারা বলেন, তাহলে আওয়ামী লীগের আপনারা পার্থক্য কইরইল। আপনি বলেন আমরা বিগত 17 বছর কথা বলতে পারি নাই, তাদের যন্ত্রণায়। তো এখন আমরা আপনাদের সাথে থেকেও যদি আমাদের এই ভুক্তি বুক করতে হয়, তাহলে দেশটা কইরইল না। সারা রাত্র না, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আমি স্যারকে আগেই বলছি যে স্যার আপনি শিক্ষক মানুষ, আপনার যুক্তিতে কি ধরে? আপনার ক্লাস চলাকালীন কেউ ঢুকলে গার্জিয়ান আপনাকে ক্লাস বন্ধ করে দিবেন? স্যার বলে না। তা আমি একজন টিচার, এই মজলিসে আমার কাছে যিনি অতিথি আসবেন আমারে সময় দিবেন, ওনারা বসবে, আমি আমার বয়ানটা একটা গুছায়া একটা সময় মতো স্পেস দিয়ে ওনাদেরকে কথা বলতে পারি। আমাদেরও তো সময় আছে। না না আপনার সময়ের সাথে তো আমার চলবে না, না না আপনার সময়ের সাথে আমার চলবে না, না না না। তাহলে আপনারা কথা বলেন, না না আপনারা কথা বলেন, আমি চলে যাই। এটা হইল না, না না আমি 10 মিনিট না, অতিথি আসছে আমি আধা ঘন্টা সময় দিব, সমস্যা নেই, কিন্তু স্পেস দিতে হবে তো। আমি বয়ানটা একটা শৃঙ্খলায় রেখে তারপরে দিব। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আপনি বলছেন এই যে পিছনে বলছে আমাকে কাউন্টার দিছে, আমি কোরআন তেলাওয়াত করতেছি, পিছনে বলছে তো ভাই আমাকে বলছে আপনি বন্ধ করেন। না আমার কানে কানে বলছে অতিথি আসছে আমার, না না ঠিক আছে, আপনি হইতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আমার ভিতরে কোরআন আছে,
আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআন আছে। আপনি কে এটা আমি দেখবো না, না না, এটা হতে পারে না। কোরআনের উপর পৃথিবীতে আর কিছুই নেই। আপনি আর কথা বললেন না, আপনি কানে কানে বলবেন কেন? আপনি বলবেন না তো, ওইটা আপনার কথা বলবেন না, আপনি কানে কানে বলবেন না। আপনি আপনার থাপা দেন কেন? আপনি থাপা দেন কেন? না, আপনি থাপা দেন কেন? আপনি আমাকে এতটুকু বলতে পারেন, অতিথি আসছে, আপনি বয়ান বন্ধ করার কথা বলছেন কেন? আপনি বলছেন, আপনি আমাকে বলছেন, আপনি বলছেন বয়ান বন্ধ করার জন্য। না, বয়ান বন্ধ করতে বলবো না। আমি বলছি অতিথি আসছে, আমি সময় দিব, আমি নিজেই তো সময় দেব। আরে ভাই, আমি তো সময় দিব। প্লিজ আপনারা বসেন, আমি কথা বলবো, আপনারা বসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার বড় প্রার্থী জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সাবেক মেয়র, ফুলবাড়ী পৌরসভা, এবং প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শেখ রেজাউল করিম, ঢাকা। দ্বিতীয় বক্তা হাজরত মৌলানা মসুদুল্লাহ শাকির রংপুর। তৃতীয় বক্তা মৌলানা মোহাম্মদ আল ইসলাম হাফেজ, এবং আমার সাথে আহত ফুলবাড়ি নবগ্রাম সিদ্দিকী মাদ্রাসার প্রিন্সিপাল এবং চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ, এলাকাবাসী, মুরব্বিয়ান এবং পর্দার আমার মা বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। কি সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি বলি, আমরা কিন্তু বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা বক্তার বক্তব্য শুনবেন, আপনারা মহাদর্শন আমাদের বক্তব্য, আমরা থাকবো না 5 মিনিট থাকবো না। আমরা আমাদের আজকে 4টা আমাদের ইসলামী দর্শা আছে। আমাদের এই মুহূর্তে এখন 2 জায়গায় যেতে হবে। এর আগে ঘুরে আসছি 2 জায়গায়। এখন বলেন আমরা কোন জায়গায় যাবো? একই অবস্থা। এখন একজন বক্তা তো একটা দর্শা নিয়ে থাকে, আমাদেরকে 4টা দর্শা দিতে হয়। না গেলে আবার আমাদের দোষ হয়, আমরা দাওয়াত করলাম, ব্যারিস্টার সাহেব আসলো না, চেয়ারম্যান সাহেব আসলো না, নেতারা কেউ আসলো না, ও আমরা দাওয়াত দিতে আসি না। দোষ পেয়ে এখন আরো হবে আমাদের বিএনপির দোষ। দেখি কিছু হলেই এখন বিএনপির দোষ। আগে সরকার সঙ্গে করতাম, এখন বিএনপি করতেছে। বিএনপি এরকম করে না, বিএনপি সেজন না, ধর্ম নিয়ে বিএনপি কোনো ব্যবসা করে না। আমরা ধর্মটা শুন না। আমি এই প্রশ্ন বলছিলাম, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ পালন করি, জাকাত দেই, আমরা সব কিছু করে পালন করি। আমি এখন কিছু বলি, আপনারা গ্রামবাসী আমাদের ডাকছেন, আমরা আসছি, আপনাদের সাড়া দিয়েছি। আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই ইসলামী দর্শা, সেটা যেন সফল হয় এবং সত্যিকারে আমাদের বক্তরা যে বক্তব্য দেয়, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন করে, সেটা যেন অবশ্যই সফল হয়।
পাশাপাশি আমি অনুরোধ করবো আমাদের এই গ্রামবাসী জীবন তরুণ যুবক ভাইরা যারা আছেন, আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা নির্বাচনী হচ্ছে, বিশেষ করে মাদকের ক্ষেত্রে আপনারা একটু এই বিষয়ে একটু বলবেন আপনারা, যেন আমরা আগামী দিনে একটি সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমাদের যুবক ভাইদের করার জন্য আমরা সকলের মাদক বিরোধী কথা বলতে বলি, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলার জন্য দেখা না দেয়, বিশেষ করে অপসংস্কৃতি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। আমি দ্বিতীয়বার থেকে বিদায় দেওয়া যাবে থাকলে এটা জীবনে হইতো আমি আমার সত্যিটা শেষ করছি। গাইয়ের মানুষরা যা বুঝে আমরা যদি জিন্দাবাদ শহীদ জিয়া, আমি দ্বিতীয়বার থেকে বিদায় দেখে আমি চলে আসবো জিন্দাবাদ, ধন্যবাদ। আলোচনা বিঘ্ন ঘটার জন্য প্রধান বক্তার কাছে আমরা গ্রামবাসী ভালো প্রার্থী, বেশি সময় দিব না। এবার এখন আমাদের প্রধান অতিথি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুঃখিত একটু এই বিঘ্ন ঘটার জন্য। আমি মৌলানা সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আপনার আসলে ওনার বাবাও ঠিক আছে, আপনি আসলে বক্তৃতার মাঝে যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে তো অনেক সময় কথা হারায় যেতে পারে। এই জন্য আমি আপনার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো আমি একটা কথাই বলবো, আসলে আমাদের সভাপতি সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল ইসলামিক মূল্যবোধের দল। ইসলামের জন্য যত কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দেশে আর এত কাজ করেনি। আপনারা জানেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি কোনো ইসলাম বিরোধী আইন পাস করে কোনো মুহূর্তে না। এবারও আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় পরিকল্পনায় ইসলাম বিরোধী কোনো আইন পাস করবে। বিএনপি ইসলামিক মূল্যবোধের দল, ইসলামিক ভাবধারার দল। এবং শুধু তাই নয়, উনি ঘোষণা দিয়েছেন প্রতিটি ইমাম মুয়াজ্জিন একটি বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা হবে এবং প্রতিটি মাদ্রাসা এবং মাদ্রাসা মসজিদ গুলোকে আপনার বিভিন্ন